আসসালামু আলাইকুম, পানাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত। আজকে আমরা ঝটপট বিকেলের নাস্তা তৈরি করব। বাসায় যদি শুধু আলু থাকে তাহলে আপনি চাইলে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এটি বানাতে যেমন সহজ, খেতেও অনেক বেশি টেস্টি হয়। চলুন তাহলে রেসিপিটি আমরা দেখে নিই। প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নিব, তার উপর দিয়ে দিব গোটা জিরা, হালকা একটু সটে করে নিয়ে তার উপর আবার দিয়ে দিব লাল মরিচ গুঁড়া 1 চা চামচ। আপনারা যদি ঝাল খান তাহলে একটু মরিচ আরো বাড়িয়ে দিতে পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকিছু হালকা তাড়াতাড়ি একটু নাড়িয়ে আমি অ্যাড করে দিব সেদ্ধ করা আলু। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। অতিরিক্ত আবার একদমই আলুর ভর্তার মতো স্ম্যাশ করতে যাবেন না, হালকা যেন একটু টুকরো টুকরো থাকে, অল্প স্বল্প, একদম যেন মিহি না হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবেন। আলুর উপরে আমি একটু চাট মশলা অ্যাড করে দিচ্ছি, এতে একটা চটপটে ফ্লেভার চলে আসবে। মোটামুটি আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। আলুর সাথে মশলাগুলো যেন ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য আমি 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেলে আমি এক সাইড করে আলুকে রেখে একটা রুটি ছেঁকে নেব। একদিন রুটি বানিয়ে 1 মাস কিভাবে রুটি ভালোভাবে সংরক্ষণ করা যায় সেই রেসিপিটি আপনারা আমার দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেব লিঙ্কটা, সেটা দেখে আপনারা অবশ্যই রুটি বানিয়ে নেবেন। সবকিছু খুঁটিনাটি ডিটেলসে আমি সেখানে আলোচনা করেছি। রুটি যখন মোটামুটি 70% হয়ে যাবে তখন চুলার ফ্লেম বন্ধ করে দিবেন। ফ্লেম বন্ধ করে তার উপর অ্যাড করে দেবেন আলু। এই যে ঠিক এইভাবে সম্পূর্ণ রুটির সারফেসের উপর কিন্তু আলু দিতে যাবেন না, হাফ অংশতেই দিবেন। দিয়ে এবার হালকা হাতে এটাকে ফোল্ড করে নেবেন। ফোল্ড করা হয়ে গেলে আগুনটা অবশ্যই আবার জ্বালিয়ে নেবেন। আগুন আমরা এই জন্যই অফ করেছিলাম যাতে নিচের দিকটা পুড়ে না যায়, আর আমরা যেন এটা সুন্দর করে হাত দিয়ে ধরে রুটিটাকে ফোল্ড করতে পারি, ওইটাও একটা কারণ ছিল। সো যখন আগুনটা অন করে দিবেন তখন দেখবেন তাওয়াটা অতটাও পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে না। এবার আপনি যখন চুলার আগুনটা অন করবেন অবশ্যই হাই ফ্লেম করে রাখবেন, আর 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু গরম হয়ে যাবে তাওয়া। আর তেল দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে এক পাশ করে রুটি কিন্তু ফ্রাই হওয়া শুরুই হয়ে যাবে। সাথে সাথে ফ্লিপ করতে যাবেন না, তাহলে দেখা যাবে আলুর পুরগুলো বের হয়ে আসবে। সো সেট হতে সময় দিবেন সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো। চেষ্টা করবেন যে কোনো একটা চিমটি দিয়ে এটাকে উল্টানোর জন্য, তাহলে সুন্দর করে রুটিটা ফ্লিপ হয়ে যাবে। দেখতে অনেকটা ট্যাকোসের মতোই হয়েছে। সেম এই পাশটাও 30 সেকেন্ডের মতো আস্তে আস্তে ফ্রাই করে নেবেন। সুন্দর একটা কালারও চলে আসবে। এই পর্যায়ে চেষ্টা করবেন চুলার আগুনটা যেন মিডিয়াম হিটেই থাকে, না হলে কিন্তু আবার ফ্রাই হয়ে একদম পুড়ে যাবে। আপনার চুলার তারতম্যকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে একটা সুন্দর ডিশের জন্য। চিমটি দিয়ে ধরে একদম মিডলের যে পোর্শনটা সেটাকেও আমরা ফ্রাই করে নিব, তাহলে একদম চারদিকটা সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর সুন্দর একটা কালারও চলে আসবে। বাস তৈরি হয়ে গেল আলুর এই মজাদার ঝটপট বিকালের নাস্তা। এটি বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। একটু টমেটো সস দিয়েও এটা চাইলে আপনারা সার্ভ করতে পারেন। পাশাপাশি বাচ্চাদেরকে টিফিন বক্সে দেওয়ার জন্য এটা খুবই ম্যানেজ ফ্রেন্ডলি একটা খাবার। সো রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব এন্ড ফলো মি। আসসালামু আলাইকুম।